হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আর আজ আমি ব্লগটা শুরু করছি একটা ইন্ডিয়ান স্টোর থেকে, আর এটা আলবেনিতে। কিছু কিছু ভিডিও তোমাদের সাথে আমি এর আগে অলরেডি ফেসবুকে শেয়ার করেছিলাম, সেটা দেখে বুঝে গেছো নিশ্চয়ই আমি এসেছি আলবেনিতে আমার কাকু কাকিমার বাড়িতে। আর আলবেনি হলো নিউ ইয়র্ক স্টেটের একটা সিটি, ছোট্ট শহর কিন্তু খুব সুন্দর। তো সন্ধেবেলায় কাকু কাকিমা আমি আর আমার বরমশাই চারজন মিলে বেরিয়ে পড়েছিলাম একটু বাজারে। তো বাজার বলতে প্রথমে চলে এসেছি দেখো একটি ইন্ডিয়ান মার্কেটে। এখানে আমাদের ইন্ডিয়ান শাক সবজি যেগুলো থাকে আর কি, ফল, তারপরে গ্রসারি থেকে শুরু করে সমস্ত কিছুই আছে। আর সেদিন না প্রচণ্ড ঠান্ডা ছিল জানো তো। এই দেখো শসার দাম কত দেখো, $1.79, 1 LB। আর এই যে এগুলো নাশপাতির দাম $1.49, মানে ওই 150 টাকা 1 LB। 1 LB মানে 450 গ্রাম, 450 গ্রামের দাম 150 টাকা। শসা ধরো ওই 450 গ্রামের দাম ওখানে যেটা লেখা ছিল আর কি, তোমার ওই 130-140 টাকা এরকম আর কি। আর তারপর দেখো পুরো মার্কেটটাই ঘুরছি, আর ইন্ডিয়ান সবজিপাতি দেখে না খুব ভালো লাগে জানো তো। কারণ এই ঢ্যাঁড়স বলো, উচ্ছে বলো, বেগুন বলো, যেগুলো আমেরিকান যে স্টোরগুলো, গ্রসারি স্টোর বা ভেজিটেবল স্টোর, সেখানে পাওয়া যায় না। তো ইন্ডিয়ান মার্কেটে এলে এটা খুবই মজা লাগে। আর এখানে সবাই মিলে হাসাহাসি করছে। এই আমি এই ফলটা খেতে ভালোবাসি। ফল না, এটা একটা সবজি যেটাকে অনেকে কুন্দরি বলে, কুদমি বলে, যেটা কাকু কাকি কখনো খায়নি। তো আমি বললাম এটা নাও, এটা আমি ভাজা করে দেবো, খেলে ভালোই লাগবে। তারপর কাকু নিল। আর তারপর পুঁই শাকও নেওয়া হলো দেখো। আর তারপর দেখছিলাম আর কি কী নেওয়া যায়। তো কর্তামশাই জিলিপি নিয়েছিল। আর এই লঙ্কাগুলো দেখো সাইজ দেখে একটু দেখাচ্ছিলাম তোমাদের। আচ্ছা, এখন দেশে শসার কেজি কত বলো তো? এখানে তো 450 গ্রাম শসার দাম ওই প্রায় 151 টাকার কাছাকাছি। তারপর কর্তামশাই একটা জিলিপি নিয়েছিল, 5 থেকে 6টা ছিল, যার দাম পড়লো ওই $5, মানে ধরো প্রায় 450 টাকা। আর আমাদের আর কিছু কেনাকাটা করার ছিল না এই দোকানটা থেকে, ইন্ডিয়ান স্টোর থেকে। তো এখন আমরা সবাই বেরোচ্ছি। আর বেরোনোর আগে কাকিমণি লাইনে দাঁড়ালো, মানে বিল পেমেন্ট করার লাইনে। তো এই দেখো, লাইনটা অবশ্য বেশি বড়ও না, একজন ছিল আর কি। তো এখানে যা যা সবজি নেওয়া হয়েছে, পুঁই শাক, তারপরে কুন্দরি, তারপরে মাছও নেওয়া হয়েছিল এখান থেকে, সেইগুলো রাখা হলো। আর আমি এখানে না একটা মজার জিনিস দেখতে পেয়েছি জানো তো, তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কিন্ডার জয়, তো দেখে সেটার একটা ক্লিপ নিয়ে নিলাম। আর যথারীতি আমাদের এই ইন্ডিয়ান ফার্মার্স মার্কেট থেকে কেনাকাটা কমপ্লিট। তো এখন এখান থেকে বেরোচ্ছি। এরপরে কোথায় যায় দেখো, আর তারপর শেয়ার করছি। আর এরপর আমরা চলে আসলাম চাইনিজ স্টোরে। আর চাইনিজ স্টোরে ঢুকেই দেখো মাছের যেখানে জায়গা, সেখানে চলে আসলাম। এখানে তো বিভিন্ন ধরনের মাছ আছে, ঠিক যেন আমাদের দেশের মতো, মানে প্রচুর রকম ভ্যারাইটি ছিল মাছের। আর কাকু একটা মাছ দেখছিল, এটা ওই সামুদ্রিক পমফ্রেট যেগুলো হয় সেইগুলো। আর তাছাড়াও বিভিন্ন ধরনের মাছ ছিল। আমি তো সব মাছের নাম জানি না আর অত চিনিও না, তাই তোমাদের বলতে পারছি না। দেখো সামনের দিকে কিন্তু চিংড়ি দেখতে পাচ্ছ 2-3 রকমের। আর তারপরে দেখো এটা কি কাঁকড়া। আর হ্যাঁ, কাঁকড়াগুলো কিন্তু খুব জ্যান্ত ছিল, মানে নড়াচড়া করছিল, সেরকম দেখেই কাকু কিনেছিল। আর এতদিন বাদে, মানে আমেরিকায় আসার পর এটা ছিল আমার প্রথম কাঁকড়া দেখা, মানে চাইনিজ মার্কেটে। আর তারপর কাঁকড়া খাওয়াও প্রথমবারই ছিল আমেরিকায় আসার পর। তো খুবই ভালো লাগছিলো। তারপরে এগুলো মনে হয় গেরে গুগলি কিছু একটা বলে, আমি অতটা জানি না। দেখো কাকু নাড়ি নাড়ি দেখছিল কোনটা জ্যান্ত, কোনটার মধ্যে বেশি ঘিলু আছে। কাকু একটু এটা ভালোই বোঝে। তো তারপর এখান থেকে কাঁকড়া নেওয়া হলো। আর কাঁকড়ার রঙটা দেখেছো, আমাদের দেশি যে সমস্ত কাঁকড়া হয় তার থেকে কিন্তু একটু আলাদা, মানে একটু আকাশি আকাশি রকমের লাগছে, মানে একটু স্কাই ব্লু কালার, যেরকম আমি দেখিনি সাধারণত, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। আর কাঁকড়ার শ্বাসও কিন্তু খুব ভালো ছিল, ঘিলুও ছিল। কিন্তু কাঁকড়ার দামটা কত নিয়েছে সেটা না আমার আর খেয়াল নেই।
আর এখন দেশে কাঁকড়ার দাম কেমন তোমরা জানিও আমাকে কমেন্ট করে অবশ্যই। তারপর দেখো কাঁকড়া কাকু বেছে বেছে ঠিক মানে যেগুলো শ্বাস ঘেলু সমস্ত কিছুই ঠিকঠাক ওরকম দেখে 4 পিস নিয়ে নিয়েছিল। আর তারপর আমি একটু চাইনিজ স্টোরটা ঘুরে ঘুরে দেখছিলাম, তারপরে এসে দেখছি কাকু এখনও দেখে যাচ্ছে। আলটিমেট খুঁজে খুঁজে ভালো জিনিসটা একটু নিতে হবে, তাই না? কিন্তু চাইনিজ স্টোরটা আমার খুবই ভালো লেগেছিলো, কারণ এখানে মাছের প্রচুর রকমের অপশান ছিল। আর মাছ কেন বলবো, সবজিপাতিও ছিল, বিভিন্ন রকম দেশীয় সবজিপাতি আমি দেখেছি এখানে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে এটা তো বাঁধাকপি ছিল, আর তারপরে এই দেখো থানকুনি পাতা। আর একটা অবিশ্বাস্য জিনিস দেখবে, থানকুনি পাতার দাম কত, $5। $5 মানে ধরে নাও 450 টাকা ওই এক প্যাকেট থানকুনি পাতার দাম। তো দেখে একটু ভালোই লাগলো, দামটা দেখে একটু অবাক লাগলো। যাই হোক, তারপর মোটামুটি আমাদের এখান থেকে বাজারঘাট সব শেষ। আর পেঁয়াজও নেওয়া হয়েছিল, দেশি পেঁয়াজ যেটাই চাইনিজ স্টোরে পাওয়া গেছিলো। তারপর একটা কেকও নেওয়া হয়েছিল। তো সব শেষে গাড়িতে আমাদের মালপত্রগুলো ঢুকিয়ে আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে রওনা দেব। তো সেটা তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করছি। আর আজকেই আমার বাজার করার ব্লগটা কেমন লাগলো কাকু কাকিমা আমি আমার বড়মশাইয়ের সাথে অবশ্যই জানিও। আর এবার এখান থেকে আমরা আমাদের পরবর্তী গন্তব্যে যাব। চলো চলো এবার গাড়িতে গিয়ে বসি, প্রচণ্ডই ঠান্ডা। সবাই খুব ভালো থেকো।